খুশির খবর বন্ধুরা, ইউটিউব অ্যালগোরিথম বলছে এবার থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইউটিউব নিজেই পূরণ করবে। হ্যাঁ, ইউটিউব কিন্তু আপনাদের ঘরে এটা বলছে যে আজকের পর থেকে কিন্তু আপনাদের ঘরে আর ইউটিউব ছেড়ে যেতে হবে না। তো অনেক সময় দেখা যায় যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তারাও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিচ্ছে, কারণ তারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না। তো ইউটিউব অ্যালগোরিথম এখন এটাই বলছে, এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু আপনাদের জন্য আরো সহজ হতে চলেছে। তো এর জন্য ইউটিউব কিন্তু আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করেছে। তো সেইগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউটিউব অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কোন কোন জিনিসগুলো আপনারা ফলো করলে খুব সহজেই আপনাদের চ্যানেলের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করতে পারে। তো অনেক সময় দেখা যায় আমরা তো অনেকেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি না, আবার অনেকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না। তো আমি আপনাদের ঘরে বলছি, যারা এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না, তো আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারেন 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবেন। সেখানে কিন্তু একটা হেল্পফুল ভিডিও আছে এবং সেটা দেখে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। এন্ড এখানে আমি আপনাদের ঘরে বলতে চলেছি, আপনাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় বা 4000 ঘন্টা ওয়াচ টাইম না পূরণ হয়, ইউটিউব অ্যালগোরিথম যে যে প্রসেস বা টিপস গুলো শেয়ার করেছে সেগুলি শেয়ার করব। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি চট জলদি আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নেবেন। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই ধরনের হেল্পফুল ভিডিও দেখতে চান এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে বলি, আমি কিন্তু আমার মোবাইলের মধ্যে রেখে দিয়েছি পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিথম আপনাদের ফলো করতে বলছে, এবং এগুলো যদি আপনারা ফলো করেন চট জলদি কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। হয়তো আপনার চ্যানেলের মধ্যে এখন 1000, 2000, কারো চ্যানেলে 3000 পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, বাট আপনারা অনেকটা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। বাট এটা দেখার পর কিন্তু আপনারা অনেকটা মোটিভেট হবেন এবং আবার আপনারা জোশ নিয়ে আপনাদের চ্যানেলের মধ্যে কাজ করবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। ওকে, তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি, ইউটিউব অ্যালগোরিথম বলছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি আপনার চ্যানেলে কিভাবে কমপ্লিট করবেন। তো এখানে ইউটিউব বলছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করতে হবে না। বাট ইউটিউব অ্যালগোরিথম এখানে বলছে আপনার চ্যানেলে 10 থেকে 15টা ভিডিও আপলোড করবেন এবং এই 10 থেকে 15টা ভিডিওর মধ্যে কিন্তু আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। কি করে পূরণ হবে? তো ইউটিউব এখানে বলছে আপনি যে ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওর মধ্যে আপনাকে এমন কিছু টিপস শেয়ার, এমন কিছু টিপস আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যার ফলে কিন্তু আপনার ওই কটা ভিডিওর মধ্যে থেকেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে ইউটিউব কি বলছে, ফার্স্ট অফ অল এখানে ইউটিউব বলছে আপনারা যখনই ভিডিওটি শুট করবেন, হ্যাঁ, ভিডিওটি শুট করার আগে আপনাকে কিন্তু আপনার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্টিং লিখতে হবে। ফার্স্ট অফ অল কিন্তু ইউটিউব এটা বলছে গাইস, আপনারা অনেকেই দেখবেন আমরা যে কোনো ভিডিও টপিক একটা ভেবে আমরা কি করি, সেই ভিডিওটা শুট করি। বাট ইউটিউব অ্যালগোরিথম বলছে এটা ভুল প্রসেস। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, একটা ভিডিও টপিক আইডিয়া আপনি ভাবলেন, ওকে, যে এই টপিকটার উপর ভিডিও বানাবো, তো তারপর আপনাকে কি করতে হবে, সেকেন্ড ওই ভিডিওটার জন্য একটা স্ক্রিপ্টিং লিখতে হবে। তো আপনারা যদি স্ক্রিপ্টিং না করেন, ভিডিওর মধ্যে কিন্তু ভুলভাল কথাবার্তা বলবেন এবং ভিডিওটা কিন্তু ঠিকঠাক ভাবে শুট হবে না। মানে আমি আপনাদের ঘরে একটা কথা বলছি, আপনারা যখন কথাবার্তা বলবেন না, আপনাদের ওটা যখন স্ক্রিপ্টিং লেখা থাকবে তখন কিন্তু আপনার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। যখন আপনি ভিডিওটা শুট করবেন কোনো ভুল হবে না, তখন দর্শকদের কিন্তু দেখতে আরো ভালো লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল ইউটিউব অ্যালগোরিথম বলছে আপনাকে আপনার ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ওকে, যেটা আমি কিন্তু আমার ভিডিওর জন্য লিখছি, রেগুলার লিখতে শুরু করেছি, বাট আগে লিখতাম না। তো এটা লিখে কিন্তু অনেকটাই ফায়দা পাচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাকে এই প্রসেসটা ফলো করতেই হয়। অ্যান্ড ইউটিউব অ্যালগোরিথম এখানে সেকেন্ড কি বলছে, ভিডিওটা আপনারা যখন এডিটিং করবেন, হ্যাঁ, ভিডিওটা যখন এডিটিং করবেন, ভিডিওর মধ্যে বিভিন্ন রকম এফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলি, আমি টেক ভিডিও বানাচ্ছি, তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না ততটা, বাট যারা টেক ভিডিও ছাড়া আরো অন্য ধরনের ভিডিও বানায় দেখবেন প্রত্যেকটি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে। তো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন তখন দেখবেন ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এবং শুনতে ভালো লাগছে। তো ফার্স্ট অফ অল ইউটিউব অ্যালগোরিথম বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। অ্যান্ড সেকেন্ড কি করতে হবে, আপনার ভিডিওর এডিটিং এর মধ্যে বিভিন্ন রকম কালার এফেক্ট তৈরি করতে হবে। ওকে, তো এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এটা করলে দেখবেন যে আপনার ভিডিওটাতে ওয়াচ টাইম কিন্তু প্রচুর আসছে। তো আমি যে এই আপনাকে পয়েন্টগুলো বলছি, ইউটিউব অ্যালগোরিথম অ্যাকচুয়ালি কি বলছে, ইউটিউব অ্যালগোরিথম অ্যাকচুয়ালি বলছে এই পয়েন্টগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে রাখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা দর্শক আপনার পুরো ভিডিওটি দেখবে। যখন কোনো দর্শক আপনার পুরো ভিডিওটি দেখবে তখনই তো আপনার ওয়াচ টাইমটা বাড়বে।
তার জন্য কিন্তু এই প্রসেসগুলো বলছে এবং এই প্রসেসগুলো কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। ওকে, আর এরপর যেটা বলছে ইউটিউব অ্যালগরিদম, আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইন্ট্রো অ্যাড করতেই হবে। 10 থেকে 15 সেকেন্ড 30 সেকেন্ড কিন্তু ইন্ট্রো অ্যাড করতে হবে। মানে ইউটিউব অ্যালগরিদম বলছে আপনি যখন ভিডিওটি স্টার্টিং করবেন, স্টার্টিং এ 30 সেকেন্ড এমন কিছু আপনাকে দেখাতে হবে দর্শকদের ঘরে, যার ফলে দর্শকরা কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখার জন্য পাগল থাকে। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর জন্য কিন্তু একটা বেস্ট ইন্ট্রো তৈরি করতে হবে। ইন্ট্রো না তৈরি করলে আপনার ভিডিওটা কিন্তু দর্শকরা দেখবে না। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাকে ভালো দেখে একটা ইন্ট্রো তৈরি করতে হবে। তো এরপর ইউটিউব অ্যালগরিদম বলছে এসব ছাড়ুন, এগুলো তো পরের ব্যাপার, বাট দর্শককে আপনার ভিডিওতে ক্লিক কিভাবে করাবেন। তো এর জন্য বলছে মোস্ট পপুলার অ্যান্ড হাই কোয়ালিটি থাম্বনেল। এখানে ইউটিউব অ্যালগরিদম বলছে এগুলো তো পরের ব্যাপার, বাট ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য থাম্বনেল ভালোভাবে তৈরি করতে হবে। তো আপনারা যদি থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন যে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। আমার ভিডিও দেখে কিন্তু আপনারা শিখতে পারেন। ওকে, তো বা আপনারা অন্য কোনো ভিডিও দেখেও শিখতে পারেন, বাট আমি আপনাদের রিকমেন্ড করবো, আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি যে মোবাইল দিয়ে কিভাবে আপনি থাম্বনেলটা তৈরি করবেন। বুঝতে পারলেন? তো আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল থাম্বনেলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। অ্যান্ড থাম্বনেল যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো ফার্স্ট অফ অল এখানে কি হলো, আপনি ভালোভাবে থাম্বনেল তৈরি করলেন। সেকেন্ড কি হলো, ভিডিওর 30 সেকেন্ড ইন্ট্রো তৈরি করলেন। অ্যান্ড তারপরে কি করলেন, আপনি ভিডিওটার জন্য রাইটিং করলেন, স্ক্রিপ্ট রাইটিং করলেন। সেকেন্ড ভিডিওটা এডিটিং করলেন, অ্যান্ড সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলেন। তো আপনারা ভাবুন, এগুলো কিন্তু একটা প্রপার প্রফেশনাল ভিডিওর মধ্যে সমস্ত কোয়ালিটিগুলো থাকে, যে কোয়ালিটিগুলো আমি আপনাদের ঘরে বলছি। এরপর এখানে ইউটিউব অ্যালগরিদম এটা বলছে এগুলো তো করলেন, এগুলো করার পর আপনাকে কি করতে হবে, এগুলো করার পর আপনাকে করতে হবে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির একটা বড় ইউটিউব চ্যানেলকে আপনাকে ফলো করতে হবে। ফলো করে এবং দেখতে হবে সেই বড় ইউটিউব চ্যানেলে টপ কন্টেন্ট, মানে পপুলার কন্টেন্ট কোনগুলো, সেই কন্টেন্ট গুলোর উপর কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। আপনারা বুঝতে পারছেন? মানে ইউটিউব অ্যালগরিদম এখানে বলছে অ্যাকচুয়ালি আগে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে রিপিট বানাতে হবে। ইউটিউব অ্যালগরিদম এটা বলতে চাইছে আগে ওই ভিডিওগুলো মানুষগুলো দেখেছে, নিশ্চয়ই ওই ভিডিওগুলোর মধ্যে এমন কোনো হেল্পফুল ইনফরমেশন বা কিছু এন্টারটেনমেন্ট আছে যেগুলো দর্শকদের ভালো লেগেছে, তাই তো দর্শকরা দেখেছে। তাই আপনাকে ঠিক বলছে ইউটিউব এই ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে। আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির বড় ইউটিউবারকে ফলো করবেন, অ্যান্ড ফলো করার পর কিন্তু আপনারা ওই ধরনের ভিডিও বানাবেন। অ্যান্ড এখানে ইউটিউব অ্যালগরিদম বলছে আপনার ভিডিওতে দর্শকদের ঘরে ধরে রাখার জন্য বেশিক্ষণ আপনাদের ঘরে কি করতে হবে, আপনার ভিডিওর লাস্টের দিকে একটা এন্ড স্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো গাইস, আপনারা অনেকেই দেখবেন বড় বড় ইউটিউবারের কিন্তু ভিডিওর লাস্টের দিকে এন্ড স্ক্রিনটা কিন্তু একটা করে আরেকটা ভিডিওর লিঙ্ক চলে আসে। তো এটা কিন্তু আপনাকে অ্যাড করতে হয়। তো এটার ফলে কি হবে, ধরুন আমি আপনার একটা কোনো ভিডিও দেখছি, সেই ভিডিওটি শেষ পর্যায়ে এলো এবং আমি দেখলাম আরেকটা ভিডিও আছে, তো আমি সেই ভিডিওতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আবার সেই ভিডিওটি দেখছি, সেই ভিডিওটি দেখতে দেখতে কিন্তু আবার দেখছি একটা এন্ড স্ক্রিন ভিডিও চলে এলো। তো এইভাবে কিন্তু আপনি যখনই এন্ড স্ক্রিন অ্যাড করবেন তখন একটা দর্শক কিন্তু আপনার ভিডিও দেখার পর দেখতেই থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওগুলোকে ভিউজ বাড়াতে পারবেন, এন্ড ভিউজ বাড়লেই কিন্তু আপনার ওয়াচ টাইমটাও আসবে। তো ফার্স্ট অফ অল এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাড করতেই বলেছে। অ্যান্ড ইউটিউব অ্যালগরিদম বলছে এগুলো করেও যদি আপনার কাজ না হয়, তখন কিন্তু আপনি গুগল অ্যাডসের সাহায্য নিতে পারেন। কিছু টাকা পে করে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে প্রমোট করাতে পারেন। অ্যান্ড প্রমোট করাবেন যখন, তখন যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু ওখানে কাউন্ট হবে, কারণ আপনি কিন্তু গুগলকে টাকা দিয়ে আপনার ভিডিওটা প্রমোট করাচ্ছেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তারপরে কিন্তু আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো গাইস, আর চিন্তা কিসের, ইউটিউব অ্যালগরিদম নিজে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ইউটিউব নিজেই পূরণ করে দেবে। তার জন্য আপনাদের ওটা এই শুধু ছোট ছোট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অ্যাপ্লাই করতে বলছে আপনার ভিডিওর মাধ্যমে। অ্যান্ড এইগুলো আপনারা অ্যাপ্লাই করুন না, দেখবেন আপনার ভিডিওতে ভরে ভরে ভিউজ আসছে এবং ওয়াচ টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে। আমি আপনাদের ওরা বলছি না যে দুদিনেই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, বাট দুদিনে না হলেও কিন্তু 1 মাসের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল ছিল। আর এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড এখানে আমি আপনাদের একটু কথা বলবো, আপনি সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের একটা কথা বলবো,
টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন